মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধ ক্রমেই জ্বালানি যুদ্ধে রূপ নিচ্ছে। শুরুতে সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হলেও এখনও তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো চলছে পাল্টাপাল্টি হামলা। এতে সামরিক উত্তেজনার পাশাপাশি বাড়ছে অর্থনৈতিক চাপও। যুদ্ধের দশম দিনে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে তেল আবিব, হাইফা ও মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত হানে একের পর এক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটি, তবে আবাসিক এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ তারবিজ, ইস্পাহান ও বন্দর আব্বাসে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় জ্বালানি স্থাপনা ও সামরিক অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সংঘাত ছড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলোতেও। বাহরাইনের একটি তেল শোধনাগারে ড্রোন হামলায় আহত হয়েছে বহু মানুষ। আবুধাবি, সৌদি আরব ও কাতারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের ঘনবসতিপূর্ণ এলাকাকে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু হিসেবে সতর্ক করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলছে, সামরিক স্থাপনা থাকা এলাকায় হামলা আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের চলমান মিশন সম্পূর্ণ হলে বিশ্ব আরও নিরাপদ হবে। তবে যুদ্ধের ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে শুরু হয়েছে বিতর্ক। অতিরিক্ত তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছে ডেমোক্রেট আইন প্রণেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেওয়া হবে। এদিকে যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে চীন ও রাশিয়া। চীনের বিশেষ দূত সৌদি আরব সফর করে শান্তি আলোচনার চেষ্টা করছেন। রাশিয়াও জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব আনতে প্রস্তুতি নিচ্ছে। ইরান বলছে, নিজেদের ভূখণ্ড রক্ষায় দেশটির জনগণ পুরোপুরি প্রস্তুত। তবে তেহরানের বক্তব্য, সামরিক হামলা চলতে থাকলে যুদ্ধবিরতির কোনো সুযোগ নেই। মধ্যপ্রাচ্যের চলমান এই সংঘাত শুধু সামরিক উত্তেজনাই নয়, জ্বালানি বাজার ও বৈশ্বিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলছে। পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা নিয়ে এখনও রয়েছে বড় অনিশ্চয়তা। নাফিস সামিয়া, ঢাকা টুডে।